হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো কাঁচা টমেটোর চচ্চড়ি। এখানে আমি কেটে নিয়েছি কাঁচা টমেটো, আছে ছোট পালং শাক, বেগুন আর আলু। সাথে আছে একটা মাছের মাথা, রুই মাছের মাথা ছিল ফ্রিজে, তো এটাকে দিয়েই আমি চচ্চড়ি বানাবো। এইবার দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সরিষার তেল। ফ্রিজে ছিল একটা মাছের মাথা আর একটু তেল, এটাকে দিয়েই আমি একটা টমেটো চচ্চড়ি বানাবো। কাঁচা টমেটো ছিল ফ্রিজে। এইবার এখানে একটু বেগুন কেটে নিয়েছি, একটা আলু আর আছে পালং শাক আর কাঁচা টমেটো। এবার শাকটাকে তো নিয়ে নিয়েছি, ডাঁটাটা কেন ফেলে দেব, এটা আমি ছোট ছোট করে কেটে টমেটো চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। কড়াইতে তেলটাকে গরম করে নিয়েছি, এইবার দিয়ে দেব আমি মাছের মাথাটা ভেজে নেব ভালো করে। মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নেব বাটিতে। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর দেব আমি কালো সরিষা। এবার আমি এই তেলে দিয়ে দেবো আলু প্রথমে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেগুন কেটে রেখেছিলাম, বেগুন। এবার আমি মাছের তেলটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো পালং শাকের ডাঁটা, দেবো আমি টমেটো। যেহেতু এটা কাঁচা টমেটোর চচ্চড়ি, এবার কাঁচা টমেটো একটু বেশি দিতে লাগবে। সবজি দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়িটা খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাকে আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেবো। ঢেকে দিলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি ঢেকে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর কোনো কিছু মশলা দেব না। ধনের গুঁড়োটা দিলে আলাদা একটা সুন্দর ঘ্রাণ আসে। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাথাটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে আমার কাঁচা টমেটোর চচ্চড়ি। এবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কাঁচা টমেটোর চচ্চড়ি। তোমাদের যদি কাঁচা টমেটো চচ্চড়ি খেতে ভালো লাগে, কমেন্ট করে জানিও কাঁচা টমেটো চচ্চড়িটা কেমন হয়েছে।